আসসালামু আলাইকুম। জেইন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে দেশে বিদেশে যারা আমার সাথে আজকে আসছেন সবাই অনেক বেশি ভালো আছেন। এখন বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে। এই কাঁচা আম এই সময় আচার তৈরি করে সারা বছরই ফ্রিজ আপ করে রেখে দেওয়া যায় এবং সংরক্ষণ করা যায় খুব ভালোভাবে। তো আমি আজকে টক ঝাল মিষ্টি স্বাদের একটি আমের আচার তৈরি করব। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে আমার সাথে থাকতে পারেন। তো এখানে আমি 1.5 কেজি আম নিয়েছি এবং আমগুলোকে স্কিনটা ফেলে দিয়েছি। এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন লবণ আর হলুদ দিয়ে আমি মেখে রেখে দেব প্রায় 1 ঘন্টার মতো। শুধু রেখে দেব না, রোদে শুকিয়ে নেব। 1 ঘন্টা রোদে শুকিয়ে নিলাম এবং যদি রোদে শুকানোর ব্যবস্থা না থাকে তাহলে অবশ্যই ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে হবে 1.5 ঘন্টা। তো আমি 1.5 কেজি আম এভাবে করে কেটে নিয়েছি। আমটা একটু শক্ত ধরনের ছিল, একেবারে নরম আম নেওয়া যাবে না, অর্থাৎ একেবারে কচি আম নেওয়া যাবে না। যে আমি একটু আটি হয়েছে শক্ত সেই আমটাই নিতে হবে এবং স্কিনটা ফেলে দেওয়ার সময় যাতে সবুজ অংশটা থেকে যায় সেটা খেয়াল রাখতে হবে। তো আমি প্যানে আজকে 1.5 কেজি আমের জন্য 1 কাপ পরিমাণ সর্ষে তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হওয়ার পর 1 চা চামচ আস্ত জিরে, 1 চা চামচ আস্ত ধনে এবং 1 চা চামচ মৌরি দিয়ে দিলাম। দেওয়ার পর কিছুটা সময় নেড়ে নিতে হবে। তারপর প্রায় 5-6টা শুকনো মরিচ দিলাম এবং 2টো তেজপাতা দিয়ে এই আমগুলোকে শুকিয়ে নেওয়া আমগুলোকে নেড়ে নিতে হবে। অর্থাৎ 20 মিনিট সময় নিয়ে আমি আমগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। তেলের মধ্যে এভাবে যদি ভেজে নেওয়া হয় এবং চিনিটা যদি আগেই দেয়া না যায় তাহলে আমের আচারটা খুব সুন্দর শক্ত হয়, সব আমগুলো গলে যায় না। আমের আচার যদি এভাবে শক্ত করতে চান, অর্থাৎ আমগুলো যদি আস্ত রাখতে চান, তাহলে অবশ্যই এই স্টেপটা ফলো করতে হবে। আমের মধ্যে আমরা এখন আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। যেহেতু লবণটা আমরা মেখে রেখেছিলাম এবং হলুদ দিয়েও ছিলাম, এজন্য সেই অনুযায়ী এখন আবার দিয়ে নিতে হবে। তো এভাবে করে নেড়ে নিতে হবে, অনবরত নেড়ে আমটা ভেজে নিতে হবে তেলের মধ্যে। আগেই চিনি দেওয়া যাবে না। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর প্রয়োজনে কমেন্ট করে জানাতে পারেন আজকের রেসিপিটি কেমন লাগলো। তো এই পর্যায়ে যেহেতু টক ঝাল মিষ্টি আচার তৈরি করব, এজন্য 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবং 1 টেবিল চামচ আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম। এটা আচারটাকে সুস্বাদু করতে আরও বেশি সাহায্য করবে। তো আমের আচার যদি ভালো রাখতে চান, অনেক সময় দেখা যায় যে আমের আচারে ফাঙ্গাস পড়ে যায়, যাতে না হয় সেজন্য আমের আচারটা বানানোর পরে রোদে দিতে হবে মাঝে মাঝে। আর যদি রোদে না দেওয়ার ব্যবস্থা থাকে, দেয়া না যায়, তাহলে অবশ্যই ফ্রিজ আপ করে আমের আচারটা সংরক্ষণ করতে হবে। তবে এভাবে তেলের মধ্যে ভেজে নিলেও আমের আচারটা অনেক বেশি ভালো থাকবে অনেক দিন পর্যন্ত। তো এই পর্যায়ে আমি চিনি দিয়ে দেব। 20 মিনিট হওয়ার পর আমটা দেখা যাবে যে অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর আমি আজকে 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দেব 1.5 কেজি আমের জন্য। চিনি দেওয়ার সাথে সাথে দেখা যাবে চিনির একটা পানি উঠেছে। এই পানিটা কিন্তু অবশ্যই শুকিয়ে নিতে হবে। পানিটা থাকলে কিন্তু আমের আচারটা ভালো থাকবে না। এই জন্য পানিটা খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। যখন আমের গায়ে গায়ে লেগে থাকবে ঝোলগুলো, তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। এই আমের আচারটা তৈরি করা কিন্তু খুবই সহজ এবং খেতেও এত সুস্বাদু হয়। খিচুড়ির সাথে, সাদা পোলাওয়ের সাথে বা সাদা ভাতের সাথে অনেকই বেশি ভালো লাগবে। আমরা কম বেশি সবাই কিন্তু আমের আচার খেতে পছন্দ করি এবং এই আচারটা যেমনি সহজ তেমনি মজাদার একটি রেসিপি। আপনারা কিন্তু ট্রাই করতেই পারেন। আর রেসিপিটি যদি ভালো লেগে যায় তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে দেবেন এবং ভিডিওটা দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন প্লিজ। তো এই শেষের দিকে আমি
1.5 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন শুকনো তাওয়ায় টেলে নিয়েছিলাম এবং গ্রাইন্ডার জারে পেস্ট করে নিয়েছি, পেস্ট করে না গুঁড়ো করে নিয়েছি। তো এই পর্যায়ে আমি আবারও সর্ষে তেল দিয়ে দিলাম। যেহেতু তেলের আচার, তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগবে, আর তেল কম দিলে কিন্তু আচার কখনোই ভালো থাকবে না। তেলটা পরিমাণ মতো দিলেই আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো এই তেলের আচারটা ভালো রাখার জন্য আমি আজকে 1 কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দেব বা সাদা সিরকা দিয়ে দেব। এই সাদা সিরকার পানিটাও কিন্তু ভালোভাবে শুকিয়ে নিতে হবে। পানি পানি কিন্তু রাখা যাবে না, পানি পানি থাকলে তাহলে কিন্তু আমের আচারটা ভালো থাকবে না। তো যেই পানিটা উঠেছে এই পানিটা শুকিয়ে নেওয়ার পর আমরা আমের আচারটাকে একটা থালায় ছড়িয়ে দেব এবং ঠান্ডা হওয়ার জন্য সময় দেব। তারপর আমরা শুকনো জারে ভরে এটা সংরক্ষণ করে দিতে পারবো সারা বছর জুড়ে। তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকে আমার আচার বানানোটা কেমন লাগলো। তো আজকে যারা নতুন আমার চ্যানেলটিকে ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে আমার সাথে থাকতে পারেন। তো আমি পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিলাম 1.5 কেজি আমের জন্য। এই পাঁচফোড়নের গুঁড়োটা কিন্তু অবশ্যই দিতে হবে আম এবং তেলের আচার তৈরির সময়। তেলের আচারে পাঁচফোড়নের গুঁড়োটা দিলে অনেক বেশি সুস্বাদু হয়। আচারের যে একটা পারফেক্ট স্বাদ সেটা কিন্তু আসে এই পাঁচফোড়নের গুঁড়োটা দেওয়ার জন্যই। তো এই শেষের পর্যায়ে অবশ্যই কিন্তু খুব আলতো করে নেড়ে নিতে হবে এবং নিচে যেন লেগে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। তো আমি একটা শুকনো থালায় ছড়িয়ে দেব আমের আচারটা ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পর তারপর আমরা একটা শুকনো জারে ভরে এভাবে করে ফ্রিজ আপ করে রেখে দেব সারা বছর খাওয়ার জন্য। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। রেসিপিটি কেমন লাগলো জানাবেন, আমাদের জন্য দোয়া করবেন। এরকম আরও রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।